সেই গোপন ইমেলে বাংলাদেশকে ইসলামী খিলাফত রাষ্ট্র ঘোষণা করার বার্তা দেওয়া হয়েছে। একদিকে ইউনূস নেই, তিনি বাংলাদেশ ছেড়েছেন, তার মধ্যেই এই গোপন ইমেল। কি করছেন তাহলে ওয়াকার, কি করছেন সেনা? আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, সেই গোপন ইমেল আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবার আমি দর্শকদেরকে দেখাবো সেই গোপন ইমেল। সেই ইমেলে কি বলা হয়েছে, কোথা থেকে এসেছে সেই ইমেল। দেখুন, সেই গোপন ইমেল ফাঁস। আজ তাক বাংলা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সেই গোপন ইমেল। ইমেলটা এসেছে জিহাদ ফর খলিফা বাংলাদেশ, খিলাফা বাংলাদেশ, জিহাদ ফর খিলাফা বাংলাদেশ। কি বলা হয়েছে সেই ইমেলে এবার আসুন আস্তে আস্তে আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম বলে সেই ইমেল লেখা হয়েছে এবং তারপরে কি রয়েছে সেখানে দেখুন। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা, 26শে মার্চ খিলাফত দিবস। আপনারা নিশ্চয়ই জানেন 26শে মার্চ দিনটা বাংলাদেশে কেন এতটা গুরুত্বপূর্ণ। কাফেরি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে ইসলামিক খিলাফতি ব্যবস্থায় নিয়ে আসা এখন সময়ের ব্যাপার। হাসিনাকে সরিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কঠিন কাজ করার মাধ্যমে আমরা শক্তি এবং সক্ষমতা দেখিয়েছি। আমাদের সঙ্গে ছিলেন কারা কারা ছিলেন, আসুন কারা কারা ছিলেন সেটা এবার আপনাদের দেখাবো। এর পরের পেজে কি রয়েছে সেই ইমেলের বাকি অংশটা আসুন আপনাদের দেখাই যে কারা কারা রয়েছেন সেখানে। সেখানে রয়েছেন হাসিনাকে এবং হাসিনার পুলিশ ও সেনাবাহিনীকে পরাস্ত করেই আমরা সব কিছু করেছি। এরকম কঠিন কাজটা আমরা করে দেখিয়েছি, আমাদের কেউ ভালোবেসে পথ ছেড়ে দেয়নি, আমরা করে দেখিয়েছি এবং দেখার বাকি স্টেপগুলো আরও অনেক বেশি সহজ। খুব দ্রুতই খিলাফত অফিসিয়ালি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সময় অতি নিকটে। আপনাদের আনন্দের সংবাদ জানিয়ে রাখছি। আমি দেখাচ্ছি এই মুহূর্তে সেই গোপন ইমেল, আপনারা দেখুন এই গোপন ইমেলে কি বলা হয়েছে। আমি নিঝুমদার কাছে যাব। নিঝুমদা, আপনি শুরুতে আপনার কাছে জানতে চাইব এই খিলাফত আসলে কি? আপনাকে অনেক ধন্যবাদ। খিলাফতের একটা প্রাথমিক মিনিং হচ্ছে যে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ এবং আরেকটা আছে যে প্রফেটের যেই তার যে বিভিন্ন বাণী সম্বলিত, তার যে সাহাবারা বিভিন্ন ধরনের তার বক্তব্যগুলোকে নিজেরা প্রকাশ করেছেন, সেই হাদিস সেই হাদিসের আলোকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের মৌলিক যে নীতিগুলো আছে সেই নীতি অনুযায়ী আপনার রাষ্ট্র পরিচালনা করবে এবং পুরো সমগ্র পৃথিবীর যেরকম আপনার ইসলামী শাসন ব্যবস্থাতে চলতো যে একজন খলিফা থাকবে, একজন প্রধান ইমাম থাকবে, এইভাবে একটা রাষ্ট্র পরিচালিত হবে। এটাই হচ্ছে খিলাফত। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস বা সুন্নত যেটা আছে সেই অনুযায়ী রাষ্ট্র চলবে। এটা হচ্ছে মূল পরিকল্পনা। আপনি যেই খিলাফতের যেই ইমেল গুলো দেখালেন খিলাফত প্রতিষ্ঠার জন্য, জানতে চাইবো যে যারা পাঠিয়েছে এরা কারা? এটা উলাইয়া বাংলাদেশ পরিষ্কার করে লেখা আছে। আমি যে পোস্টার গুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো পুরোপুরি ভাইরাল যাকে বলে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। কেমন আমরা এই দিন পাকিস্তানের হানাদারের থেকে আমরা স্বাধীনতা ফরমালি ঘোষণা করি এবং এই দিনই এদেরকে খিলাফত দিবস ঘোষণা করতে হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রত্যেকটা প্রত্যয়, প্রত্যেকটা কনসেপ্টের উপরে আপনাকে আঘাত। এটা কিন্তু ধরেন 27 তারিখেও করা যেত, 25 তারিখেও করা যেত, 23 তারিখেও করা যেত, ঠিক তা না। 26শে মার্চ প্রথম দুটো পেজ ইমেলটা দেখালাম, পরের দুটো পেজে কি রয়েছে সেটাও একটু দেখাই, তারপর আলোচনায় আসবো। আমি প্রোডাকশন টিমকে বলবো 3 নম্বর পেজটা দেখাতে। আমরা প্রথম দুটো পেজ পড়েছি, সেই ইমেলে কি বলা হয়েছে, এবার 3 নম্বর পেজটা পড়বো। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করা হবে এবং সিরিয়া ও ইরাকের আমাদের অনেক ভাইদের মডেল আমরা অনুসরণ করতে পারি বা প্রয়োজনে তার চেয়েও অনেক অনেক বেশি কঠিন আঘাত হানব এবং আমেরিকাও ভারতের ইসলাম ধ্বংসের পরিকল্পনা নষ্ট করে দেবে। ওরা ডিস্টার্ব করলে ওদের ভেতরে জাহান্নাম বানিয়ে দেব।
আপনারা আনন্দে থাকুন, যারা ডিস্টার্ব করার কথা ভাবছে তারা ভয় পাও। ইসলামী যোদ্ধারা কোনো কিছু ভয় পায় না। তোমরা যারা আনন্দের সাথে গ্রহণ করতে চাচ্ছ না বা সাহায্য না করার কথা ভাবছো, তারা ভয়ে থাকা শুরু করো। আমাদের শক্তি সম্পর্কে তোমাদের ধারণা নেই এবং আমাদের সংখ্যার খুবই সামান্য একটা অংশ তোমরা দেখেছো। এবং তার সঙ্গে আরও যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ইমেলটার মধ্যে রয়েছে, আসুন এবার সেগুলো একটু আপনাদেরকে দেখাই। 4 নম্বর পেজে এবার আমরা যাব। সেখানে কি বলা হয়েছে দেখুন। সেখানে বলা হয়েছে, প্রিয় জিহাদি ও সংগ্রামী ভাইয়েরা, আপনারা সেই সংকেতের অপেক্ষায় ছিলাম। সেই সংকেত আজ 26শে মার্চ রাষ্ট্রীয়ভাবে জানান দেওয়া হলো। আজ 26শে মার্চ, আজ বাংলাদেশের খেলাফত দিবস। এই ভূখণ্ডকে খলিফার ভূখণ্ড ঘোষণা করা হলো। নামও প্রয়োজনীয়ভাবে নতুন করে রাখা হবে। আপনারা ইতোমধ্যে দেখেছেন হাসিনা সরকার পতনের পরেও আমরা ক্রমাগতভাবে আমাদের শক্তির জানান দিয়ে যাচ্ছি, যাতে আপনারা মন খারাপ করবেন না, মনোবল না হারান। এই ভূখণ্ডে মূর্তি পুজো এখন আর যথেচ্ছভাবে হয় না। আমরা নিশ্চিত করেছি বেহায়া ও নির্লজ্জ নারীদের যেখানে বের হওয়া ও আনাগোনা বন্ধ করেছি। আরও অনেক পথ যাওয়া বাকি আছে। বিধর্মীদের সাথে যোগসাজশ কমাতে বাধ্য করেছি। এই ভূখণ্ড ইসলাম প্রচারের জন্য স্বাধীনভাবে ব্যবহার শুরু করেছি। সংস্কৃতি চর্চার নামে বেহায়াপনা ও কুফুরি অনেক কমিয়েছি। ইসলাম পালনে বাধ্য করেছি। ইসলামের ভূখণ্ডে ইসলাম পালন না করার দুঃসাহস থাকা যাবে না। প্রকাশ্যে কর্মকাণ্ড প্রশিক্ষণ হয়, বাধা দেওয়ার সাহস আর কারো হতে দেব না। এগুলো জাস্ট নমুনা, খুব শীঘ্রই চূড়ান্ত মুক্তি সময় অতি সন্নিকটে। তারপর বলা হয়েছে, তাই যেখানে যেভাবেই কাজ করে থাকুন না কেন, সবাই সংঘবদ্ধ হয়ে জিহাদে নামুন। ডাক দিলেই 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামবেন, যখন প্রয়োজন তখনই। এরপর থেকে বেহায়াদের বিরুদ্ধে আঘাত হবে আরও অনেক বেশি নৃশংস। পুলিশ বাধা দিলে এদের অবস্থা হবে 5 থেকে 8ই আগস্টের কয়েক গুণ বেশি খারাপ। আর আমাদের প্রশিক্ষিত বাহিনী তো তাদের কাজ করবেই, সেজন্য অন্য কাউকে করে দিতে হবে না। প্রফেসর ইউনূসের এই মাঝখানের সরকার আমাদের হাসিনার মতো ডিস্টার্ব করছে না বা বাধা দিচ্ছে না। এটাই বলা হয়েছে এই ইমেলে, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে এখানে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। আমি যাব এবার নিঝুমদার কাছে। নিঝুমদা, তাহলে কি এটা কি করতে চাইছে? মোহাম্মদ ইউনূস দেশে নেই, তার সূচকে একেবারে খিলাফত প্রতিষ্ঠা হতে চলেছে বাংলাদেশে। কি করছেন ওয়াকার, কি করছে বাংলাদেশ সেনা?